হ্যালো ফ্রেন্ডস, মিন্টুস হ্যাপিনেসে আপনাদের সকলকে স্বাগত। হাউ টু স্পিক ইন ইংলিশ এই ভিডিওগুলি আপনারা দেখছেন। দুটি পার্টে দুরকমভাবে ভিডিওগুলি আপলোড করা হচ্ছে। একটি নর্মালি হাউ টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড উইদিন অনলি 30 ডেজ, সেখানে ডে 16 পর্যন্ত ভিডিও আপলোড করা হয়েছে। আর এটা আপনারা দেখছেন স্পোকেন ইংলিশের বেসিক নলেজের পার্ট 4 পর্যন্ত ভিডিও আপনারা পেয়েছেন, যেখানে আমরা সেন্টেন্সের 3টি পার্টের মধ্যে 2টি পার্ট নিয়ে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। সেই ভিডিওগুলি অবশ্যই দেখবেন। আজকে আমরা সেন্টেন্সের লাস্ট পার্ট অর্থাৎ অবজেক্টিভ পার্ট নিয়ে আলোচনা করব। তো শুরু করছি স্পোকেন ইংলিশের বেসিক নলেজের পার্ট 5 এর ভিডিও। সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। এবারের ভিডিওতে আমরা জানবো সেন্টেন্সের লাস্ট পার্ট অর্থাৎ অবজেক্টিভ পার্টস, যার মধ্যে থাকে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো আসুন জানি অবজেক্ট কি, যা সেন্টেন্সে ভার্বের দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ সাবজেক্ট সেন্টেন্সে যে কাজ করে তার দ্বারা যে বা যা প্রভাবিত হয় তাকে অবজেক্ট বলে। প্রভাবিত হয় মানে, মনে করুন আমি ক্রিকেট খেলছি। বাংলায় বোঝাচ্ছি, মনে করুন আমি ক্রিকেট খেলছি। এই যে সেন্টেন্সটা, এর মধ্যে সাবজেক্ট আমি একটি কাজ করছি। কি কাজ করছি? খেলছি। আর এই খেলার সঙ্গে দেখুন সরাসরি প্রভাবিত হচ্ছে ক্রিকেট, কারণ আমি ক্রিকেট খেলছি, ক্রিকেটের ওপরে একটা প্রভাব পড়ছে। তো এখানে ক্রিকেট হবে অবজেক্ট। বা মনে করুন রহিম একটি চিঠি লিখছে। তো এখানে সাবজেক্ট রহিম একটি কাজ করছে, সেটা কি? লিখছে। তো এখানে সাবজেক্ট রহিম আর লেখা ভার্ব। এই লেখার সঙ্গে সরাসরি প্রভাবিত হচ্ছে কি? চিঠি। লেখার প্রভাবটা চিঠির উপর পড়ছে, তো এখানে অবজেক্ট হবে চিঠি। আমি কুকুরের বাচ্চাটি তুললাম। এখানে সাবজেক্ট আমি, একটি কাজ করলাম, তুললাম, তো ভার্ব তোলা, আর এর সঙ্গে প্রভাবিত হচ্ছে কে? কুকুরের বাচ্চাটি, তো এখানে অবজেক্ট কুকুরের বাচ্চা। অবজেক্টের মধ্যে কি কি থাকতে পারে? নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, জেরান্ড থাকতে পারে, ইনফিনিটিভ থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, নাউন ক্লোজ থাকতে পারে। জেরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। চলুন অবজেক্টের কিছু এক্সাম্পল দেখা যাক। হি পুশড দ্য টেবিল। এই সেন্টেন্সের সাবজেক্ট হি, একটি কাজ করেছে কি? পুশ, ধাক্কা মেরেছে, তো এখানে ভার্ব পুশড। আর এই ধাক্কা দেওয়ার সঙ্গে সরাসরি প্রভাবিত হয়েছে দ্য টেবিল, তো এখানে অবজেক্ট দ্য টেবিল। খেয়াল করুন, ভার্বের পরে ওয়াট দিয়ে কোশ্চেন করলে অ্যান্সারটা বেরিয়ে আসে। পুশড হোয়াট? দ্য টেবিল। আই অ্যাম প্লেয়িং গিটার। এখানে সাবজেক্ট আই, অ্যাম হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, প্লেয়িং মেইন ভার্ব। তাহলে আমি সাবজেক্ট, অ্যাম হেল্পিং ভার্ব, প্লেয়িং মেইন ভার্ব। প্লেয়িংয়ের সঙ্গে সরাসরি প্রভাবিত হচ্ছে গিটার। মেইন ভার্বের পরে কোশ্চেন করুন ওয়াট দিয়ে, প্লেয়িং হোয়াট? অ্যান্সার গিটার, এখানে গিটার অবজেক্ট। কিউপিয়া স্লাপস দ্য থিপ। এখানে সাবজেক্ট কিউপিয়া, স্লাপস চর মারে, মেইন ভার্ব স্লাপস। চরটা কার উপরে পড়েছে? চোরের উপরে, তো প্রভাবিত কে হয়েছে? চোর। মেইন ভার্বের পরে হুম দিয়ে কোশ্চেন করলে এর অ্যান্সারটা আসে স্লাপস হুম দ্য থিপ। স্লাপসের অবজেক্ট দ্য থিপ। হি হিট মাই ডগ। এখানে হি সাবজেক্ট, হিট মেইন ভার্ব। সে মেরেছিল, কাকে মেরেছিল? মানে কার উপর প্রভাব পড়েছিল? মাই ডগ। মেইন ভার্বের পরে হুম কোশ্চেন করুন, হিট হুম, অ্যান্সার মাই ডগ, এখানে মাই ডগ অবজেক্ট। তো নর্মালি মেইন ভার্বের পরে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পেতে পারি। মনে রাখবেন, ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশন এদের পরই অবজেক্ট বসে। অবজেক্ট দু রকমের হয়, একটা ডাইরেক্ট অবজেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সেন্টেন্সের কাজের দ্বারা যা সরাসরি প্রভাবিত হয় তাকে ডাইরেক্ট অবজেক্ট বলে। সাধারণত ডাইরেক্ট অবজেক্ট মেটারিয়াল বা নন লিভিং হয় এবং মেইন ভার্বের পর ওয়াট দিয়ে কোশ্চেন করলে এর অ্যান্সার পাওয়া যায়। যেমন শি ব্রোক দ্য গ্লাস,
এই সেন্টেন্সের সাবজেক্ট শি, মেইন ভার্ব ব্রোক, সে ভেঙে ফেলেছিল। ব্রোক হোয়াট? দ্য গ্লাস। তো এখানে দ্য গ্লাস অবজেক্ট, কারণ দ্য গ্লাস ব্রোক ভার্বের দ্বারা সরাসরি প্রভাবিত। উই টুক মানি, এই সেন্টেন্সের সাবজেক্ট উই, টুক ভার্ব নিয়েছিল হোয়াট, টুক হোয়াট? মানি। তো এখানে মানি অবজেক্ট, টুক ভার্বের দ্বারা এই মানি সরাসরি প্রভাবিত। আই রোট আ লেটার, এখানে আই সাবজেক্ট, রোট মেইন ভার্ব, রোট হোয়াট? আ লেটার। এখানে রোটের অবজেক্ট আ লেটার। আই উইল ক্যাচ দ্য ট্রেন, এখানে আই সাবজেক্ট, উইল হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ক্যাচ মেইন ভার্ব, ক্যাচ হোয়াট? দ্য ট্রেন। দ্য ট্রেন এখানে ক্যাচ ভার্বের অবজেক্ট, আর এই ক্যাচ ভার্বের সঙ্গে দ্য ট্রেন সরাসরি প্রভাবিত। আশা করছি ডাইরেক্ট অবজেক্ট ক্লিয়ার হয়েছে। কোনো প্রবলেম থাকলে প্লিজ কমেন্ট করুন ভিডিওর নিচে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনডাইরেক্ট অবজেক্ট, সেন্টেন্সে কাজের দ্বারা যে সরাসরি প্রভাবিত হয় না তাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। সাধারণত লিভিং হয়, অর্থাৎ পার্সন বা অ্যানিম্যাল হয়, এবং হুম দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়। শি কিসড হার ডগ, এখানে শি, এই সেন্টেন্সে শি সাবজেক্ট, কিসড মেইন ভার্ব, কিসড হুম? হার ডগ। এখানে হার ডগ ইনডাইরেক্ট অবজেক্ট। হি গেভ দ্য বয় আ পেন, খেয়াল করুন, হি সাবজেক্ট, গেভ মেইন ভার্ব, গেভ হোয়াট যদি কোশ্চেন করি তো অ্যান্সার আসে আ পেন। আ পেন ডাইরেক্ট অবজেক্ট, কারণ এই গেভের সঙ্গে সরাসরি প্রভাবিত পেন। যদি কোশ্চেন করি গেভ হুম, অ্যান্সার আসে দ্য বয়। দ্য বয় ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ এটি সরাসরি প্রভাবিত না কিন্তু প্রভাবিত, কারণ পেনটি ছেলেটিকে দেওয়া হয়েছিল। তো সরাসরি প্রভাব পড়ছে পেনের ওপরে, আর ইনডাইরেক্টলি প্রভাব পড়ছে ছেলেটার উপরে। তো দ্য বয় ইনডাইরেক্ট অবজেক্ট আর এ পেন ডাইরেক্ট অবজেক্ট। মাই ফাদার গেভ মি আ গিফট, এখানে মাই ফাদার সাবজেক্ট, গেভ মেইন ভার্ব, গেভ হোয়াট? আ গিফট। তো আ গিফট এখানে ডাইরেক্ট অবজেক্ট, গেভ হুম? অ্যান্সার মি, মি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। আশা রাখছি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে কোনো কোশ্চেন আপনাদের নেই, থাকলে কমেন্টস করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার জানবো কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের পর যদি এমন কিছু পড়ে থাকে যে সেন্টেন্সে সাবজেক্টের কাজের দ্বারা প্রভাবিত হয় না, কেবলমাত্র সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য ব্যবহৃত হয়, তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট সেন্টেন্সে অলরেডি ব্যবহার করা হয়েছে এরকম কোনো ওয়ার্ড সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। কমপ্লিমেন্ট নাউন বা কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভস হতে পারে, অ্যাডভার্বস হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, একটি ওয়ার্ড হতে পারে, ক্লোজ হতে পারে, ফ্রেজ হতে পারে। আসুন এক্সাম্পল থেকে একটু বুঝি। দ্য বয় ইজ সো অ্যাংরি, খেয়াল করুন এই সেন্টেন্সে সাবজেক্ট কোনো কাজ করেনি, আর তাই ভার্বের কোনো প্রভাবও কারোর ওপর পড়েনি। ভার্ব ইউজ হয়েছে ইজ ভার্ব, কিন্তু ইটস আ হেল্পিং ভার্ব। দ্য বয় এখানে সাবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব, যেহেতু আর কোনো ভার্ব নেই তাই ইজ এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, কারণ এটি পাশাপাশি প্রাইমারি অক্সিলারিও, আর প্রাইমারি অক্সিলারি মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে যদি সেখানে কোনো আদার্স কোনো ভার্ব না থাকে। তো ছেলেটি কেমন, ছেলেটি হয় কেমন? হাউ? সো অ্যাংরি, অ্যান্সার আসে সো অ্যাংরি। এই সো অ্যাংরি দ্য বয় সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, এটি সাবজেক্ট সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে এবং সেন্টেন্সকে একটি কমপ্লিট সেন্স দিয়েছে। সো অ্যাংরি এখানে কমপ্লিমেন্ট। রীতা ইজ অ্যান অনেস্ট ওমেন, এখানে রীতা সাবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব, এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। অ্যান অনেস্ট ওমেন, এটি রীতা সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে এবং সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য, কমপ্লিট সেন্স দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। তো এখানে অ্যান অনেস্ট ওম্যান কমপ্লিমেন্ট।
কমপ্লিমেন্ট দুই প্রকার হয়, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যদিও ভার্ব কমপ্লিমেন্টও আছে, আমরা উপরে দু প্রকার নিয়ে আলোচনা করব। ভার্ব কমপ্লিমেন্ট নিয়ে পরে জানবো। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সো সিম্পল, সাবজেক্টের জন্য যে কমপ্লিমেন্ট আসে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। এক্সাম্পল, শি ইজ অ্যান অনেস্ট গার্ল। এখানে শি সাবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব, এখানে মেইন ভার্ব। অ্যান অনেস্ট গার্ল সাবজেক্ট সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তো এখানে অনেস্ট গার্ল কমপ্লিমেন্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সাবজেক্টের জন্য কমপ্লিমেন্টটি ব্যবহৃত হয়েছে। সিমিলারলি, মাই আঙ্কেল বিকেম আ পলিটিশিয়ান। এখানে মাই আঙ্কেল সাবজেক্ট, বিকেম মেইন ভার্ব, আ পলিটিশিয়ান মাই আঙ্কেল সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তো এখানে আ পলিটিশিয়ান কমপ্লিমেন্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। খেয়াল করবেন এই সেন্টেন্সে বিকেমের পাশে যদি আমরা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করি, বিকেম ওয়ার্ড, তাহলেও কিন্তু অ্যান্সার আসে আ পলিটিশিয়ান। কিন্তু এখানে যদি আমরা এটাকে অবজেক্ট বলি, পুরোপুরি কারেক্ট হবে না, কারণ এটি সাবজেক্ট সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন সেন্টেন্স কমপ্লিট সেন্স দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, তো এখানে এটি কমপ্লিমেন্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হি সিমস ক্লেভার। এখানে হি সাবজেক্ট, সিমস মেইন ভার্ব, ক্লেভার হি সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, সাবজেক্ট সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন। হি যে ক্লেভারও সেই, এখানে ক্লেভার কমপ্লিমেন্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটিও সো সিম্পল, অবজেক্টের জন্য যে কমপ্লিমেন্ট আসে তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। এক্সাম্পল দেখে একটু বোঝার চেষ্টা করি। ইয়োর ওয়ার্ডস মেড মি স্যাড। এখানে সাবজেক্ট ইয়োর ওয়ার্ডস, মেড মেইন ভার্ব, মি এখানে অবজেক্ট, স্যাড এখানে কমপ্লিমেন্ট, কারণ স্যাড মি সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, এই অবজেক্ট সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। স্যাডও যে, মিও সে, এখানে স্যাড অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এটি অবজেক্টের হয়ে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। অল কনসিডার হিম টু বি গিলটি। এখানে অল সাবজেক্ট, কনসিডার মেইন ভার্ব, হিম কনসিডার ভার্বের অবজেক্ট, টু বি গিলটি এটি অবজেক্ট সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এই গিলটিও যে, হিমও সে, তো এটি কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এভরিবডি কল্ড হিম গব্বর। এখানে এভরিবডি সাবজেক্ট, কল্ড মেইন ভার্ব, কল্ড ভার্বের অবজেক্ট হিম, হুম দিয়ে কোশ্চেন করলে বেরোচ্ছে। গব্বর হিম সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে হিমও যে, গব্বরও সে, তো এই গব্বর অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে পুরো আইডিয়া আপনাদের চলে এসছে। আরও ভালোভাবে পরে অ্যাডভান্সড লেভেলের ভিডিও আপলোড করা হবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। স্পোকেন ইংলিশ নিয়ে আরও ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। খুব তাড়াতাড়ি আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন আমার বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ।